সেই দল ওকে চাইছে না, তাহলে ও মানুষের ভোট কি করে চাইবে? তাই এবারে ওর জামানত জব্দ হওয়ার কথা। ভাঙড়ে এবারে তাকে জামানত জব্দ করুন বলে আগে জেনে আসো তোমার প্রার্থীকে, কারণ এই জয়নগর থেকে যাকে প্রার্থী করেছে আবার ভাবা হচ্ছে যে তাকে প্রার্থী পদ উইথড্র করে না নিতে হয়। তাহলে কোথায় ও দাঁড়াবে এখনো জায়গা খুঁজে পাচ্ছে না। তাহলে যে নিজে কোথায় দাঁড়াবে জায়গা খুঁজে পাচ্ছে না, মানুষ তাকে ভোট দেবে কেন? আপনি আপনার নিজের মূল্যবান ভোট, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচন। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে জীবনতলা যেমন ক্যানিং পূর্বের প্রাণকেন্দ্র রাজধানী, তেমনি আমার জয়নগর লোকসভা কেন্দ্রের আমি প্রার্থী হিসাবে যে ভোট পাই, একজন লোকসভার এমপি হয়েছি 2014 সালে 1,08,000 ভোট নিয়ে এবং 2019 সালে 3,16,000 ভোট নিয়ে। তাই ক্যানিং পূর্বই কিন্তু আমাকে সব থেকে বেশি ভোটে এগিয়ে দিয়ে তৃণমূলের পতাকাকে পথ করতে ওড়াতে সাহায্য করেছে, সেটা হলো ক্যানিং পূর্ব। এবং ক্যানিং পূর্বই হলো জয়নগর লোকসভা কেন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করতে অন্যতম প্রাণভোমরা। আর সেই জায়গায় যে আমি দাঁড়িয়ে আছি, এখানে আপনাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার মূল্যবান বক্তব্য রেখেছে। আমার সময় খুব কম, কিন্তু এত লোকের নাম আমাকে বলতেই হবে। শাহজাহান মোল্লা রয়েছে ব্লক সভাপতি, বাহারুল ইসলাম কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলার, ঝর্ণা মণ্ডল সভাপতি ভাঙড় 1 পঞ্চায়েত সমিতি, শাবানা সাপুই, দুধকুমার নস্কর, এম শফি আহমেদ, সাদেক মল্লিক, আব্দুল সাত্তার মোল্লা, রাকেশ রায়চৌধুরী, রফিকুল মোল্লা, এ রশিক, সাদেক দপ্তরি, আলাউদ্দিন মোল্লা, ইউনুস আলী মোল্লা, শহীদুল মোল্লা, আউছান মোল্লা, আলাউদ্দিন সালাউদ্দিন মোল্লা হবে হয়তো, আর অঞ্জলি প্রামাণিক, আলাউদ্দিন মোল্লা, শামসুদ্দিন মোল্লা, ইন্দ্রজিৎ মণ্ডল, নজরুল গাজী, অভিজিৎ সর্দার, সাদেক লস্কর, নিখিল মণ্ডল এবং অধীর গায়েন। আমি সকলকে অ্যাড্রেস করলাম। এছাড়াও যদি কারোর নাম বাদ চলে যায়, সকল আঞ্চলিক নেতৃত্ববৃন্দ, তাদের সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ যে তারাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে সৈনিকের মতো বুথে বুথে তৃণমূল কংগ্রেসের জন্য, মামাটি মানুষের নেত্রীর জন্য লড়াই করে। আজ যে জায়গায় এসে আমি বক্তব্য রাখছি, আমি মনে আছে এই সেই মাঠ, এখানে আমি আপনাদের জন্য 2014 ঠিক আছে, বসে আর স্পিরিট নষ্ট করে লাভ নেই। এই বসুন না, এই উঠছেন কেন? একটু দোয়া দিয়ে যান আমার জন্য, মমতাদির জন্য। আমি জানি আপনাদের ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমরা গোসভা থেকে আসছি, তো সেই জন্য একটু লেটও হয়ে গেল আমাদের। বলবো কি, ভাঙড়ের 6টি অঞ্চল, তার মধ্যে তারদা আছে, বোদরা আছে, চন্দনেশ্বর 1, 2 রয়েছে এবং দুর্গাপুর নিয়ে এই যে 6টা অঞ্চল, এখানে শাকসর আছে। এই যে 6টা অঞ্চলের লোকজন আজকে এখানে এসেছেন, তারা আমায় 2014 সালে হাত ধরে তুলেছেন, আমাকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়েছেন। 2019 সালেও আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভোট পেয়েছি, তাই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। দল 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারতের প্রতিবাদী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের 3য়বারের জন্য প্রার্থী করেছেন। আমি জানি এই ভাঙড়ের 6টা অঞ্চল যা জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, ক্যানিং পূর্বের বিধায়কের সাথে রয়েছে, আমি জানি তা প্রতিমা মণ্ডলেরও সাথে রয়েছে। আমি 2019 সালে যে ভোট পেয়েছি, আমি নিশ্চয়ই আশা করব আজ যারা এখানে আছে তারা আমাকে আরও বেশি আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে 3,16,000কে ছাপিয়ে 4 লক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি আমার বক্তব্য যেহেতু দীর্ঘায়িত করার সময় নেই, শুধু একটুখানি ভয়ের বাতাবরণের কথা বলি। 2021 সালে মমতাদির কাছে হেরে যাওয়ার ফলে
শওকত এখানে বিস্তারিত বলেছে সিএ নিয়ে, কিন্তু একটি কথা বলে দিই যেটা খবরের কাগজে নয়, বিলের মধ্যে লেখা আছে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপরে এরা রেজিস্টার অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের যেটা করেছেন সেটাতে বলছে যে আপনি আপনার পরিচয়পত্র দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে যে বাংলার মানুষের কাছে পরিচয়পত্র না থাকলে তাদেরকে ডিটেনশন ক্যাম্প মানে অর্থাৎ ট্রিপল টাঙিয়ে একটা জায়গায় আপনাদের রেখে দেবে, যতক্ষণ না পরিচয়পত্র দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি নাগরিক, ততদিন ধরে আপনাকে ডিটেনশন ক্যাম্পে অর্থাৎ পুলিশ ক্যাম্পের মতো একটা জায়গায় রাখবে। কিন্তু ভয়ের যেটা কারণ, যেটা সবাই বলছে না সেটা আমি বলে যাই, যে সব ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করলেও বিলে বলা আছে মুসলিম ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। কি বিপন্ন এই দেশ! 142 কোটি মানুষের জনসাধারণ, তার মধ্যে মুসলিম ধর্মের মানুষ এদেশের জনগণ। তাহলে এই দেশের জনগণকে ভোটের জন্য ধর্মের নিরিখে রাম রহিমে মন্দির মসজিদে যারা ভাগ করে দিতে চায়, আপনাদের বদলা নেবার দিন এই 2024। কারণ 2024-এর আগেই কিন্তু সিএ লাগু করেছে। আপনাদের কাছে পরিচয়পত্র না থাকলে আপনি আবেদন করতে পারবেন। আমি তপশিলি পরিবারের মেয়ে, কিন্তু আমি জনগণের প্রতিনিধি। আমার কাছে সংখ্যালঘু ভাইও যেমন, বোনেরাও যেমন আমার ভাই বোন, তেমনি তপশিলি জাতি উপজাতি পরিবারের গুরদ্বারার শিখরা আমার যেমন, তেমনি আমার খ্রিস্টান ভাই বোনেরাও আমাদের। আমি শাসক হিসাবে দেশ চালাবো, অথচ এক ধর্মের মানুষকে বলবো তুমি ডিটেনশন ক্যাম্পে যাও, তুমি আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনাদের বুঝে নিতে হবে এই ভোট কাদের বিরুদ্ধে ভোট আপনারা দেবেন। আরও একটি কথা বলি, যে সিএতে যেমন আপনারা আবেদন করতে পারবেন না মুসলিম ভাই বোনেরা, ঠিক তেমনিভাবেই এরা আধার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করেছে। আমি যে 5 জন এমপি দিল্লিতে গিয়েছিল, সেই 5 জন এমপির মধ্যে আমি ছিলাম। মমতাদি বলেছে আধার কার্ড বাতিল করার মাধ্যমে আমার বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা যাতে না পায়, কারণ ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে। রেশন যারা পাচ্ছে তারা পাবে না, তার জন্য ব্যাংকে লিঙ্ক করা আছে। এই চেষ্টা করেছে আমি নতুন করে কার্ড বানিয়ে দেব। কিন্তু জেনে রাখুন, আধার কার্ড যখন তৈরি হয় আপনার চোখের ছবি নেয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয়। সেই জন্যই বলা হচ্ছে এটা ইউনিক আইডেন্টিফিকেশন যে কার্ড, সেটা ভারতবর্ষের সকল জায়গায় এটা লাগবে। অর্থাৎ আপনি নাগরিক কিনা সেটাও কিন্তু প্রমাণ করতে গেলে এই ইউনিক আইডেন্টিফিকেশন অফ অথরিটি ইন্ডিয়া, যেটা ভারত সরকার যেটা চালু করেছে, সব জায়গা লাগবে। কে বলতে পারে মমতাদির চাপে আমরা সেখানে গিয়ে এখন ভোটাধিকার, আপনার আধার কার্ড না থাকলেও আপনি যে কোনো পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জমির কাগজ সব কিছু দিয়ে, ভোটার কার্ড দিয়ে আপনি ভোট প্রয়োগ করতে পারবেন। কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যাবে তখন যদি আধার কার্ড বাতিল করে দেয়, এক শ্রেণীর মানুষকে টার্গেট করবে আবারও, তখন কিন্তু আপনার নাগরিকত্ব আপনি প্রমাণ করতে পারবেন না, আর এই অজুহাতে আপনাকে আবারও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তাই বাংলার মা বোনেদের, ভাই বোনেদের কাছে আবেদন, যে মমতাদি একমাত্র নেত্রী যিনি বলেছেন আমার প্রাণবায়ু যতক্ষণ চলে, আমার ধমনীতে যে রক্ত প্রবাহ চলে, বাংলার একটি মানুষকেও আমি ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। কেন তাদেরকে প্রমাণপত্র দিতে হবে? তারা ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গের নাগরিক, তারা রেশন পায়, তাদের ভোটাধিকার আছে। তাই ভারত সরকার, বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা যা চাইছে, এই বাংলায় চোখ তুলে তাকাতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে 2021-এ অপমান করেছিল বাংলার মানুষ, তার জবাব দিয়েছে ভোটে। সেখানে ওরা বলেছিল ইসবার 200 পার, আর বাংলার নেত্রী বলেছিল আমায় তোমরা সকলে আমায় নবান্নেতে নিয়ে চলো, না হলে কিন্তু তোমাদের এরা বাঁচতে দেবে না।
মারামারি খুনোখুনি দাঙ্গা বাঁধিয়ে দেবে ভাইয়ে ভাইয়ে। তাই এই বাংলার মেয়েরা যদি নিয়ে যায় আমাকে নবান্নতে, আমি তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব। আর এবারে মমতাদি বাজেটে কি ঘোষণা করেছে? যত কষ্ট হয়েছে তার, হেরে গিয়ে আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে। আর মমতাদি বলেছে টাকা তো আমি দিলাম 100 দিনের, আমি আবারও মাথার ছাদ দেব সকলকে। আর এই বাংলার মেয়েদের, তারা আমাকে আবারও প্রতিষ্ঠা করবে তৃণমূল কংগ্রেসকে। তাই 500 টাকা হবে 1000, আর 1000 টাকা তপশিলি জাতি, তপশিলি উপজাতি পরিবারের জন্য 1200। তাহলে যারা বন্ধু হলো আমার, তপশিলি বন্ধু যারা জয় জোহার হলো আমার, তারা কেন মুখ ফিরিয়ে নেবে মমতাদির কাছ থেকে? কি দেবে ওরা? মমতাদি তার প্রকল্পের মধ্য দিয়ে আপনার ঘরে ঘরে পৌঁছেছে উন্নয়ন। আপনার ঘরের মেয়েকে কোলে করে তুলে নিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। আপনার ঘরের মেয়েকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে, জেলা পরিষদের সভাধিপতি করেছে। আমি আপনাদের ঘরের মেয়ে, আমি তপশিলি জাতি পরিবারের যদিও আমি জনপ্রতিনিধি, আমি সকলের মেয়ে। কিন্তু আপনারা মনে রাখুন, সেই তপশিলি জাতি উপজাতি পরিবারের যদি কোনো ভাই বোন থাকেন, আমাদের ওরা অস্পৃশ্যভাবে, আমাদের ছোঁয়া ওরা খায় না। তাই আমাদের রাষ্ট্রপতিকে উত্তরপ্রদেশের রাম মন্দির প্রতিষ্ঠাতে তাকে নেমন্তন্ন করেনি, আমন্ত্রণ জানায়নি। বদলা নেবেন না এই ভোটে? আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে। তপশিলি জাতি উপজাতি পরিবারের লোকদের ঘৃণার চোখে দেখছে। বদলা নেবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুকে ধরে রেখেছে সকল সম্প্রদায়ের মানুষের জন্য। তাই আপনাদের কাছে বলবো, এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে, আরো 10 মিনিট, এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দেবার ভোট। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা 2021 সালে গালাগালি দিয়েছিল, আপনারা তার বদলা নিয়েছেন। 2024-এ এসেও ভারতীয় জনতা পার্টির, যিনি একসময় মেদিনীপুরে দাঁড়িয়েছিলেন, খড়গপুরে, এখন তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তিনি ইতিমধ্যেই আমাদের নেত্রীকে অপমান করেছেন। এবং আমরা চিফ ইলেকটোরাল অফিসে গিয়ে, আমি সেখানে ছিলাম, আপনারা খবরে দেখেছেন যে দিদিকে যারা অপমান করছে, আমি বলে দিই এরা 2021-এ ভুল করেছে। ওই যে পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, অর্থাৎ পিঁপড়ে তখনই ডানা গজায় মরবার জন্য। 2021-এ দিদি গালাগাল দিয়েছে, বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে এখানে দিদিকে, যিনি আমাদের নেত্রী, যিনি আমাদের মা, যিনি আমাদের দিদি, যিনি আমাদের বোন, আমাদের যিনি রক্ষাকর্তা, তাকে গালাগাল দিলে বাংলার মানুষ তোমাকে ভোট দেবে না। ভোট বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে চাইতে হয়, কারণ মানুষ আশীর্বাদ দেবে, তবেই আপনি কিন্তু ক্ষমতায় আসতে পারবেন। তাহলে আবার 2024 এসেছে, আবারও দিদিকে গালাগাল দিচ্ছে এবং দিদির পিতৃপুরুষ তুলে গালাগাল দিচ্ছে। বাংলার মানুষ ছেড়ে দেবে? বাংলার মানুষ ছেড়ে দেবে? মেয়েদের অপমান বাংলার মানুষ চাইবে কি গো? মা লক্ষ্মী, যারা মা লক্ষ্মীর ভাণ্ডার যাদের 1200 করেছে, যারা এখানে নেই, আপনার পরিবারে যারা আছে, তারা বলুন 1000 টাকা করেছে, যে আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চোখ তুলে তাকাও, আবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চোখ তুলে তাকাও, এই বাংলা জবাব দেবে। আবার 42টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 42টি আসনেই জেতাবে, আবার পার্লামেন্ট দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর শওকত বলছে যে কি আরেকটা দলের কথা, আইএসএফ। কেন তার কথা ভাববো? আচ্ছা, একটা চেয়ারে 4টে পায়া লাগে। ওরা যখন এলো দল হিসাবে, ওরা কংগ্রেস, বামপন্থী এই দলের সঙ্গে জোট বেঁধে তবে শক্তিশালী হলো, নাহলে তো চেয়ারে 4টে পায়া না থাকলে তো পড়ে যাবে। তো ওদের সকলের দরকার হয়েছিল, সেইটা নিয়ে নিজেরা এলো, একজন বিধানসভায় গিয়েছে, ভালো কথা। কিন্তু এখন দেখুন, সে যাদের হাত ধরে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে, সেই দলগুলো বলছে ওকে নেব কি নেব না, ভাবছে। কংগ্রেস ভাবছে কিনা বলুন? সিপিআইএম ভাবছে যে ও তো নিজেদের মতো করে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, তাহলে ওকে
আরও প্রার্থী কম করাতে হবে, কেন নিজেদের মতো করে ঘোষণা করে দিয়েছে? তাহলে যার নিজের অস্তিত্ব, যাদের সঙ্গে নিয়ে শক্ত ভিতের উপরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই দলই ওকে নিতে চাইছে না। বাংলার মানুষ কি করে নেবে একবার ভেবে দেখুন। ভাঙড়ের মানুষ কি করে নেবে? এই তো ভাঙড়টুকুতেই তো তার চোখ। ও যেমন পাখির চোখ করেছে অর্জুনের, ভাঙড়ের চোখ। তাহলে যে রাজনৈতিক দলকে নিয়ে শক্তিশালী হতে চাইছে, সেই দল ওকে চাইছে না, তাহলে ও মানুষের ভোট কি করে চাইবে? তাই এবারে ওর জামানত জব্দ হওয়ার কথা। ভাঙড়ে এবারে তাকে জামানত জব্দ করুন বলে আগে জেনে আসো তোমার প্রার্থীকে, কারণ এই জয়নগর থেকে যাকে প্রার্থী করেছে আবার ভাবা হচ্ছে যে তাকে প্রার্থীপদ উইথড্র করে না নিতে হয়। তাহলে কোথায় ও দাঁড়াবে এখনো জায়গা খুঁজে পাচ্ছে না। তাহলে যে নিজে কোথায় দাঁড়াবে জায়গা খুঁজে পাচ্ছে না, মানুষ তাকে ভোট দেবে কেন? আপনি আপনার নিজের মূল্যবান ভোট, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে, 100-রও বেশি প্রকল্পের মধ্য দিয়ে, দুয়ারে সরকারের মধ্য দিয়ে আপনাদের ঘরে যাচ্ছে। পঞ্চায়েতে, ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে আপনার ঘরে ঘরে কাজ হচ্ছে। যদিও হারার প্রতিহিংসা নিয়ে তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, ঘরের টাকা বন্ধ করেছে। আপনার এমএলএ এই রাস্তা কিনা করেছে সারা ক্যানিং পূর্বে, যেখানে যাবেন বিদ্যুৎ আছে, পানীয় জল আছে, রাস্তা আছে। আমি এমপি লাডের কাজ দিয়েছি এখানে, কদিন পরেই দেখবেন এই চন্দনেশ্বরের বাজার একসময় সেট করে দিয়েছিলাম, এখানে অনেক স্ট্রিট লাইট দিয়েছি। তাহলে আমাদের মাধ্যমে উন্নয়ন হচ্ছে। আর যারা গরিব দরিদ্র মানুষকে লোভ দেখিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে ভোট পাওয়ার জন্য 15 লক্ষ টাকা, এভাবে দেওয়া যায় না। এটা বেআইনি, অন্যায়। প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়েছে। 10 বছর 2 কোটি বেকারের চাকরি দিতে পারেনি, দিদে 20 কোটি বেকারের চাকরি হতো। আমাকে শওকত বলছে আমি এখনই শেষ করব। হ্যাঁ, আমি এখনই শেষ করব। ও বলছে আমি হ্যাট্রিক করব। ফুটবল খেলা যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, ফুটবল খেলা প্রথমেই যদি কেউ গোল দিয়ে দেয় প্রতিপক্ষের থেকে বেশি, তাহলে আর এক্সট্রা টাইম খেলা হয় না বা ট্রাই বেকারে খেলা হয় না। আমি ট্রাই বেকারে যেতে চাই না, তো আমি এক্সট্রা টাইমও খেলবো কেন? তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আপনাদের প্রার্থী, আপনার ঘরের মেয়ে শওকত যেখানে আছে, এক্সট্রা টাইম তো ওদের লাগে, ট্রাই বেকারে তো ওদের জিততে লাগবে, তো জামানত জব্দ হবে। প্রতিমা মণ্ডলকে ভাবুন, আপনার ঘরের মেয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আপনারা বলুন যে প্রতিমা মণ্ডল থাকলেই মমতাদির হাত শক্ত হবে। যারা বলে সেমিফাইনালে, এটা ফাইনাল হবে 26-এ। 26 অনেক দূর আছে, 24-এ এখান থেকে এমনভাবে পালাবে যে পরে আর রাস্তা খুঁজে পাবে না, কোথায় ভাঙড় আর কোথায় ক্যানিং পূর্ব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমায় আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, দল আমাকে প্রার্থী করেছেন। প্রাণ প্রতিষ্ঠা হবে আমার 1 জুন, ঘাসের উপরে জোড়া ফুল। তৃণমূল কংগ্রেসের এই প্রতীক চিহ্নে আপনারা আমায় আবারও 3য়বারের জন্য নির্বাচিত করে লোকসভার সেই পবিত্র সংসদে পাঠাবেন। এই করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। এই একটু স্লোগান হবে, এখনো 5 মিনিট আজানে বাকি আছে। একটু সবাই, এই আজান হয়ে গেছে, নামাজের 5 মিনিট বাকি আছে। একটু স্লোগান হবে, সবাই যদি রাজি থাকো তাহলে একটু জোরে বলতে হবে, কিন্তু একটু বিজেপিদের কানের মধ্যে একটু ঢোকাতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে চলবে, তৃণমূলের সংগ্রাম চলছে চলবে, ভাঙড়ের সংগ্রাম চলছে চলবে, ক্যানিং পূর্বের সংগ্রাম চলছে চলবে। 1 জুন আসছে দিন, তৃণমূলে ভোট দিন, 1 জুন আসছে দিন, তৃণমূলে ভোট দিন, 1 জুন আসছে দিন, তৃণমূলে ভোট দিন, চন্দনেশ্বরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, তাড়দাতে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, চন্দনেশ্বরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, নারায়ণপুরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, চাউল
শহরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, শাক শহরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, দুর্গাপুরে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, বন্দে মাতরম। বন্দে এই মাতরম। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, এই এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়ছে লড়বে। এনআরসি আমরা মানছি না, মানছি না, মানবো না, সিএ আমরা মানছি না, মানছি না, মানবো না, সিএ আমরা মানছি না। মানছি না, মানবো না। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জাপান জাপান। প্রতিমা মণ্ডলকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, প্রতিমা মণ্ডলকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, গ্রামে গঞ্জে বলে দিন, ফুলে ভোট দিন, গ্রামে গঞ্জে বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, খেতে খামারে বলে দিন। জোড়া ফুলে ভোট দিন। এই ভাঙড়ের গর্জন, তৃণমূলের বিসর্জন, ভাঙড়ের গর্জন, বিরোধীদের বিসর্জন, ক্যানিং পূর্বের গর্জন, বিরোধীদের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জন, বিরোধীদের বিসর্জন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গর্জন। বিরোধীদের বিসর্জন। বন্দে মাতরম। বন্দে মাতরম। আগামী 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, আগামী 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, বিরোধীদের ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, তৃণমূলে ভোট দিন, ধান্দাবাজ চাম্পাবাজ আইএসএফ কে বিদায় দিন, তৃণমূলে ভোট দিন, সিপিএম কে বিদায় দিন, তৃণমূলে ভোট দিন, সিপিএম কে বিদায় দিন। তৃণমূলে ভোট দিন, ক্যানিং পূর্বের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, ক্যানিং পূর্বের শান্তির স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়ছে লড়বে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, আইএসএফ হটাও, দেশ বাঁচাও, দাঙ্গাবাজ হটাও, দেশ বাঁচাও, সিপিএম হটাও। দেশ বাঁচাও। ধন্যবাদ সকলকে, এত ভালো আপনারা আজকে জমায়েত করেছেন এবং সঙ্গে সঙ্গে এত ভালো স্লোগান আপনারা দিলেন। আমরা দলের পক্ষ থেকে আরও একবার ভাঙড়ের 6টা অঞ্চলের সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মী, সমস্ত যারা আছেন, আর বিশেষ করে চন্দনেশ্বর বাজার আমার ব্যবসায়ী সমিতির ভাই বোনেরা যারা আছেন, যারা আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন, কোথাও হয়তো একটু অসুবিধা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং আগামীদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। আর সেই সঙ্গে সঙ্গে সবার কাজ শেষ করছি।